কি ভোরবেলা যেরকম 5:30টায় ঘুম থেকে ওঠে, সেরকম না ওঠার কারণে পাশের ঘরে ভদ্রমহিলা দরজা ঠোকা দিচ্ছে, তখন 9টা বাজে। কার বাড়ি এটা? এটা আমারই বাড়ি। উনি আর দরজা খুলছে না, আমরা বললাম মানে শরীর খারাপ, এই জন্য আমরা আর কিছু বলে আমি কাজে বেরিয়ে গেছি। দক্ষিণ সিমলায় বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় পিসি ভাইপো উদ্ধার। হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসককে পিসির মৃত্যু বলে ঘোষণা করা হয়। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সিমলা এলাকায় বন্ধ ঘর থেকে পিসি ও ভাইপোকে অচৈতন্য অবস্থায় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক পিসি সরস্বতী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ভাইপোর চিকিৎসা চলছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আর এর থেকে আর কিছু জানি না। ওখানে কারা কারা থাকতো? ওই ভাইপো আর পিসি, আর কেউ না। কতদিন আগে এসেছেন এখানে? এসেছে তো 2 বছর হয়ে গেছে মনে হয়, 2 বছর থেকে বেশি হবে। এর আগে কোথায় থাকতো? না না সেটা বলতে পারবো না। বলতে যে চন্দননগরে ওনার বাড়ি আছে, কোথায় কি বাড়ি আছে জানি না। রেগুলার যে আসতে বেরোতো, হুম। তার মানে কোনো বুড়িটা শুধু বেরোতো, ছেলেটা বেরোতো না। সেটা আগে বেরিয়েছে, কিন্তু পরে আর ছেলেটা বেরোয়নি। আমি ওদের ঘরের ধরে যাই না, একটু ছুচি পাওনি তো আমরা যাই না ওদের ঘরে। শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, খুব শরীর খারাপ ছিল। দুজনকারই। কি হয়েছিল কিছু না না সেই সব বলে না। কোনো কাজবাজ করতে জানতেন? না কাজ বাজ করতো নাকি সেইটাও আমরা জানি না। কিভাবে চলতো? কিভাবে? ও বলতো যে আগে কি কাজ করতো, সে বাড়ি বিক্রি করেছে এইসব। আর ওইসব বিষয়ে থাকি না, সকাল হলেই কাজে বেরিয়ে যায়। আজকে কি দেখলেন? আজকে আমি কিছু দিন এমন খবর পেয়ে আমি দৌড়িয়ে এলাম। কি শুনলেন? এসে শুনলাম যে বলছে যে দুজনাই মারা গেছে। এখন তো দেখলাম একজন বেঁচে আছে। এই মানে দরজা খুলছিল না? আমি তাও জানি, এসে তো দেখি দরজা ভাঙা খোলা। এর আগে কোনোদিন কাউকে দেখেননি যে কারোর অন্যদের সঙ্গে দেখা করতে আসে? হ্যাঁ, এমনি কোনো কোথা থেকে বন্ধু বান্ধব, কালকেও তো 2টো বন্ধু এসেছিল। কোথা থেকে এসেছিল তারা? বয়স্ক না মানে ওই কাউ দাদার, ওই ওনার বয়সী, ওই দাদার বয়সী। বললো যে বাইরে বেরোন, এইটুকু শুনে আমরা চলে গেলাম। আমরা ওদের ঘরে তো যাই না। আপনারা তো প্রতিবেশী, আপনাদের সঙ্গে কথা বলতো না? হ্যাঁ, উনি কলে আসতে তখন কথা বলতো। হ্যাঁ, আর ওই ভাইবোটা খুব কম কথা বলতো, ভাইবোটা বেশি কথা বলতো না। কি নাম আপনাদের? আপনার নাম? আমার নাম জয়া মঞ্জল। ওনাদের নাম জানতেন? না, ওনাদের নামও আমি জানি না। কি ভোরবেলা যেরকম 5:30টায় ঘুম থেকে ওঠে, সেরকম না ওঠার কারণে পাশের ঘরে ভদ্রমহিলা দরজা ঠোকা দিচ্ছে, তখন 9টা বাজে। কার বাড়ি এটা? এটা আমারই বাড়ি। কে থাকতো এখানে ভাড়া থাকতো। কারা? ওই সমীর ঘোষ, ওনার পিসি, দুজনে মিলে। কতদিন ধরে আছে? 2.5 বছর আছে। তারপরে আজকে কি দেখলেন? আজকে দেখলাম যখন 9টার সময় আমরা খবর পেলাম, এসে আমরা ফোন করছি ওনার ফোনটা সুইচ অফ, এবার জানলা দরজা আঁটা আছে। আমরা চারিদিকে ধাক্কা ধুক্কি দেওয়ার পর কোনো সাড়া না পায় পিছন দিকে জানলার কাঁচ খুলে দেখি দুজনে উল্টো দিকে শুয়ে আছে। মানে ভাড়াটিয়া? আপনাদের ভাড়াটিয়া। আর সাড়া না পেয়ে আমরা তখন পাড়ার লোক এসেছে, এবার পুলিশে ফোন করলাম। পুলিশ এসে এবার জানলা কেটে ওনাদের ঘরে ভিতরে ঢুকে দেখলো যে একজন মোটামুটি জীবিত আছে, একজন কিছু বোঝা যাচ্ছে না কি অবস্থা। জীবিত আছে দেখলেন? ভাইপো সমীর ঘোষ। তাকে কি করলো পুলিশ? তাকে পুলিশ নিয়ে এখন ইমামবাড়া হসপিটালে। বয়স হবে? ওনার বয়স প্রায় 65 থেকে 67 বছর। যিনি আরেকজন থাকতেন ওনার বয়স 75-80 উপরও। দুজনে অসুস্থ নয়, সমীর ঘোষ অসুস্থ। কিন্তু কোথায় থাকতেন আগে? অতীতে কোথায় থাকতেন? আগে অতীতে আমাদের যে আধার কার্ডে দেখছি চন্দননগর তালপুকুর ধার। ওদের বাড়িতে কেউ যাওয়া আসা করতো? না, সেরকম কেউ যাওয়া কোনোদিন দেখেননি? কোনোদিন আমরা কোনোদিন দেখিনি। আত্মীয় পরিজন কেউ আসতো না। কিছু খোঁজ পেয়েছিলেন যে কেউ আসা? না 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 না। সবাই অবিবাহিত ছিল এই সমীর? সমীর ঘোষ যতটা শুনেছি আগে বিয়ে থা হয়েছিল, বউ ছেড়ে চলে গেছে। তার বাবা মা কেউ নেই। পিসির কাছে থাকতো, পিসিকে নিয়ে এখানে চলে। কিন্তু এখানে কি বাড়ি আছে চন্দননগরে জানেন? চন্দননগরে বাড়ি যেটা আমরা শুনেছিলাম ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট আছে না বিক্রি করে দিয়েছে সেটা আমরা জানি না। এখানে কতদিন ধরে রয়েছে? এখানে 2.5 বছর আছে। কি নাম আপনার? আমার নাম অসিত পরিয়াল। আপনি কি বাড়ি? আমারই বাড়ি আছে। কি জায়গাটার নাম? দক্ষিণ সিমলা। অসিত পরিয়াল কোন পঞ্চায়েত? এটা কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ।
চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।